আপনারা যারা মনে করেন যে প্রবাস জীবনটা অনেক সুন্দর, অনেক আনন্দের, হাসি ফুর্তি দুষ্টামি জীবন কাইটে যায়, পার করে ফেলে, এটা আপনার সবথেকে বড় ভুল ধারণা। কারণ প্রবাস জীবনটা যতটা সহজ মনে করেন ঠিক ততটা সহজ না। দেশে বৈশা থেকে স্ট্যাটাস দেওয়া সহজ, কিন্তু প্রবাস জীবনে আইসা সারভাইভ করাটা খুব কঠিন। আপনি এখানে আইসা প্রচুর পরিশ্রম, এখানে মানুষ একটা জিনিস দেখব, আপনার পরিশ্রম, আপনার কাজের প্রতি দক্ষতা। কিন্তু ওই বিষয়টা বলি না। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাস জীবনে সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হচ্ছে বাবা মা, ভাই বোন, ফ্যামিলির অভাবটার মতো কষ্ট আমার মনে হয় না যে কিছু আছে। কারণ এটা কিন্তু ভীষণ কষ্ট। কারণ এটা যে প্রবাস আছে সে ফিল করতে পারবো, বাট আপনি নাই, আপনি ফিল করার কোনো ক্ষমতা বা আপনার নাই বললে ছিল, ক্ষমতা নেই। কারণ প্রবাস জীবনে যে অসুস্থ হয়েছে সে জানে যে প্রবাস জীবন কী, প্রবাস জীবনে যে দুঃখ কষ্ট পাইছে সে জানে যে প্রবাস জীবন কী। আজকে 60টা বছর হয়েছে প্রবাসে, খুব আপন মানুষ, খুব কাছের মানুষগুলারে হারিয়ে ফেলছি, দেখতেও পারি নাই শেষবারের মতো, বা জানাজা দিতে পারি নাই। এমনও সময় গেছে কাজের চাপে, কাজের কারণে তাদের অন্ততপক্ষে লাস্ট মানে জীবনের শেষ যেই মানে চেহারাটা মোবাইলেও দেখতে পারিনি। কেন পারি নাই? কারণ আপনি যতটা সহজে নিজেরে বুঝতে পারবেন প্রবাস জীবনে আইসা একজন বসেরে তত সহজে বুঝতে পারবেন না। কারণ সে আপনার কথা বুঝতে চাইবে না। সে বুঝবে যে তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে কাজ। তুমি কি করতে চাও? কাজ করতে চাও না ফ্যামিলির জন্য চিন্তা করতে চাও? কাজ করে টাকা নিতে চাও না ফ্যামিলির চিন্তায় তুমি নিজের শেষ করে দিতে চাও? তাদের কথা হচ্ছে এটা। কারণ আপনি যদি তাদের কথা না মাইনা চলেন, তারা বলবো যে কোম্পানি কি তোর আন্ডারে চলে? কোম্পানির রুলস কি তুই মানবি না কোম্পানি তোর রুলস মানবো? আপনার প্রশ্নটা কি? আপনি কি উত্তর দিবেন? তো এই প্রবাস জীবনে আসার আগে 100 বার 1000 বার ভাবেন, চিন্তা করেন যে আসলে আপনি কি করতেছেন। কারণ ভাই, দেশে থাইকা যেভাবে আপনি সহজে স্ট্যাটাস দেন না, এ প্রবাসে আসার পর আপনি তার চেয়ে বেশি চোখের পানি ফালতে হইব। কারণ এক একটা চোখের পানির মূল্য কিন্তু অনেক বেশি। কারণ আপনি আর কখনোই ব্যাক করতে পারবেন না দেশে, নিজের দেশে ব্যাক করতেই পারবেন না। কারণ কি, আপনার মাথার উপরে যদি ঋণ থাকে, আর যদি বাপার টাকা দিয়ে আসেন সেটা অন্য হিসাব, আর যদি ঋণ করে আসেন আপনার মাথার উপরে ঋণের বোঝা 2 বছর 3 বছর 4 বছর পারবেন না। হয়তো অনেকেই আছে ভালো পজিশনে আছে, সবাই কি ভালো পজিশন আছে? সবাই কি ভালো কিছু করতে পারে প্রবাস থেকে? ভাইবা দেখেন মাথায়। তো এটাই বলি, প্রবাসে আসার আগে 101 বার 100 বার চিন্তা করে যে আদৌ কি আমি যাব ওখানে, কি ওই জায়গাটা কি আমার জন্য সেফ, ওই জায়গাটা কি আমার জন্য আদৌ কি প্রস্তুত, আমার গ্রহণ করবে কি না, সেদিক চিন্তা করেন, তারপরে প্রবাসে আসেন। আমি বলি না যে আপনি আইসেন না, কারণ প্রবাসে টাকা আছে। আবার এর বিপরীত চিত্রও কিন্তু আছে। হাজার হাজার মানুষ না খেয়ে আছে, হাজার হাজার মানুষ টাকা দিতে পারতেছে না, হাজার হাজার মানুষের ইনকাম নাই। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জিজ্ঞেস করে দেখেন আপনার ভাইবেরা যদি আশেপাশে মানুষ থাকে, সবাই একটা কথা বলবো, আর যাই হোক প্রবাসে আসিস না। কিন্তু আপনি কিন্তু এটা নিলেন না। কারণ কি, আপনার মনে হইলো যে ওয়াইসেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি প্রবাসে আসার পর যেই মানে অভিজ্ঞতার শিকার হবেন, সেটা দিয়ে যদি এইটা শিকার হওয়ার আগে যদি নিজ দেশে কিছু একটা করেন, আমার মনে হয় যে আপনি ঠকবেন না। কিন্তু সবার আগে কথা হচ্ছে যে ব্রেন, নিজের বুদ্ধি, নিজের মনকে বুঝুন, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। আর যদি আপনি নিজের মনে না বুঝেন, তাহলে তো আপনাকে প্রবাস জীবন আসতেই হবে, কোনো কথা নেই, মানিয়ে নিতে হইব প্রবাস জীবন। ঠিক আছে? তো আসার আগে বুঝে শুনে আইসেন, কারণ একটা ভুল সারা জীবনের কান্না। আল্লাহ হাফেজ।